I love you. আমি আপনাকে সরি আমরা না ওই রং টাইমে এন্ট্রি নিয়ে ফেলেছি। আসলে কি বলতো, তোদেরকে ওই নিচে বড় মা ডাকছিল, ওই জন্য চলে এসেছি। খুব ডিস্টার্ব করে ফেললাম না রে? না না, নট এট অল, আমার অভ্যাস হয়ে গেছে। ওকে না আসলে তোদের তো আবার ওই বাড়ি যেতে হবে তাই না? তাই তোরা রেডি হয়েছিস কি এটা দেখার জন্য এসেছিলাম। হ্যাঁ তোরা এখানে বল। ভুল টাইমে এলাম। উফ, আমি না একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে তোরা এখানে কি করছিস। ওদের দুজনকে একটু প্রিভেসি দিবি না আজকের মতো দিনে? সত্যি মানে নিচে চল, আমার সঙ্গে নিচে চল। খড়ি থাকো তোমরা, বরং দুজনে মিলে সময় নিয়ে রেডি হয়ে এসো। আজকের দিনে একটু প্রেম ভালোবাসার কথা হবে, তবেই না। সরি, হ্যাঁ সরি। আমি তো কিছু দেখিনি না। চলে আয়। না না, আমরা কেউ কিচ্ছু দেখিনি। খড়ি আমি কিন্তু কিছু দেখিনি। হ্যাঁ আমি তো দেখিনি কিছু, দাবাই কিছু তো দেখিনি। সব সব আমাকে বলিস, আই লাভ ইউ বল, প্রপোজ কর, যখন সেই সময়টা আসে তোর ঢুকে পড়িস। আচ্ছা ঠিক আছে খড়ি চলুন। বাবা তা ভাইয়ের মতো এবার আমিও ঠিক সাহস করে আপনাকে নিজের মনের কথাটা বলবো। আর একদিনও দেরি করা যাবে না। প্রদীপটা, এই দেখো প্রদীপটা আবার কোথায় গেল? মিমি, খড়িমাসি আর মেশো আবার বিয়ে হচ্ছে? তোমার বাবাকে জিজ্ঞেস করো। আমি তোমাকে পরে বোঝাচ্ছি। তুমি যাও, আমি তোমাকে বোঝাবো। তোমার লজ্জা নেই তাই? খড়িরা বসে আছে দেখতে পাচ্ছ, ওদের সামনে রিমঝিমের সাথে এইভাবে বিহেভ করছো। ওরা যদি জানতে পারে কি হবে বুঝতে পারছো? এবার ওদের গাঁটছড়া খুলে দিতে হবে। খুড়ি, তোর মনে আছে তোদের তো অষ্টমঙ্গলায় গাঁটছড়া খোলা হয়নি? তা তুই তখন কি বলেছিলি মনে আছে? তুই বলেছিলি যেদিন তুই নিজেকে ও বাড়ির বউ বলে প্রমাণ করতে পারবি, যেদিন নিজেকে ঋদ্ধির যোগ্য স্ত্রী বলে প্রমাণ করতে পারবি, সেই দিন তুই গাঁটছড়া খুলবি। তুই তো সবই করে দেখিয়েছিস মা। তো এবার সত্যি এই গাঁটছড়া খোলার সময় হয়েছে। হ্যাঁ মা, গাঁটছড়াটা তুমিই খুলে দাও আর আশীর্বাদ করো। তোমার আর বাবার সম্পর্ক যেরকম সমস্ত ঝড় ঝাপটা পেরিয়ে এত বছরে অটুট থেকেছে, আমার আর ঋদ্ধিমান বাবুর সম্পর্কটাও যেন সেরকম সমস্ত ঝড় ঝাপটা পেরিয়ে অটুট থাকতে পারে। কেন মাকেই কেন গাঁটছড়া খুলতে হবে? না, আমি খুললে তোদের সম্পর্ক অটুট থাকবে না বুঝি? না না না, তা কেন? তুইও আসতে পারিস, তুই তো দিদি। আচ্ছা ঠিক আছে, দুতির যখন এতই ইচ্ছে, আজ গাঁটছড়াটা বরং ওই খুলু। আয় রে, এটা ধরো তো, দেখি দেখি। এ কি, গাঁটছড়া তো খুলছেই না, এত শক্ত। এই দুটি দিয়ে তো আমি খুলছি, দেখ দে দে না।
তো জোর গিফটি পড়েছে গো চন্দা, সত্যি বাবা। ঠিক আছে আমি খুলে নিচ্ছি, যা তোমাকে ট্রাই করতে হবে। তো কিছুতেই খুলছে না। হ্যাঁ দুদি, একটু সাবধানে আস্তে আস্তেই খোলো। হ্যাঁ আরে ওরকম ভাবে টানাটানি করিস না। আরে করছি তো, দাঁড়া। দিদি একটু একটু সাবধানে। চাপ, ঘড়ির হেল থেকে তো গাঁটছড়াটাই ছিঁড়ে গেছে। এই দেখো গেল তো ছিঁড়ে। কি রে দুতি, তুই কি কোনো কাজ ঠিক করে করতে পারিস না? আরে আশ্চর্য তো, এটা আমার দোষ হয়ে গেল। আমি কি ইচ্ছে করে করেছি নাকি? হবে না কেন? তোকে তোকে কে বলেছিল একবারই এই গাঁটছড়াটা খুলতে? একটু ধৈর্য নেই তোর? আরে আমি তো ধৈর্য ধরেই খুলছিলাম। তোমরা তো সবাই দেখলে যে গাঁটছড়াটা কেমন ভাবে শক্ত হয়ে আটকে গেছিল এতদিনে। আমি কি করব? তা বলে তুই ওইভাবে টেনে ছেড়ে দেবে? তোকে তো আমি বললাম বল, যেরকম ভাবে টানাটানি করিস না। পারছিলিস না যখন মাকেই তো বলতে পারতিস, ছিঁড়ে দিলি তো গাঁটছড়াটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থাক না, ছিঁড়ে গেছে তো কি হয়েছে? বেসিক্যালি তো এটা খুলে দেওয়ারই কথা, তাই না? দেখি আমাকে দাও তো, আমি দেখছি একবার। ইজিলি খুলে গেল। এত চিন্তা করছেন কেন? কি ভাবছেন? দেখুন, এই গাঁটছড়াটা তো 1 বছর আগে আমি নিজের অমতে বেঁধেছিলাম, কিন্তু দেখুন এই 1 বছরের মাথায় আমি যে আপনার সাথে মনের গাঁটছড়া বেঁধে ফেলেছি। আর এই গাঁটছড়াটা যে কোনো ঝড়, জল, বৃষ্টি কিচ্ছু করতে পারে না। সবই আছে আগে থেকে ঠিক করা, বাধা আছে যেন কোনো গাঁটছড়া। হ্যাঁ দাভাই তো ঠিক কথাই বলছে। এই সমস্ত গাঁটছড়া খোলা এগুলো তো বিয়ের জাস্ট একটা নিয়ম। আমাদের আসল উদ্দেশ্য তো ওদের প্রথম বিবাহ বার্ষিকী। ইয়েস, আর আজকেই হবে দাদা ভাই আর বৌদির ফার্স্ট অ্যানিভার্সারি গ্র্যান্ড সেলিব্রেশন। আজকের দিন ওদের বিবাহ বার্ষিকী কি করে হয়? আজকের দিনে তো ওদের বিয়েই হয়নি। সেটা ঠিক কথা, কিন্তু অ্যাকচুয়ালি ওরা তো এই প্রথমবার নিজে থেকে ওদের গাঁটছড়াটা খুলতে রাজি হয়েছে। তাই আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে আজকের দিনটাতেই ওদের বিবাহ বার্ষিকীটা সেলিব্রেট করবো আর কি। হ্যাঁ, আর আজ তো শুধু ওদের নয়, আমাদের জন্য একটা বিশেষ দিন। কেননা এই যে আজকে ওরা নতুনভাবে পথ চলা শুরু করলো, তার তো সাক্ষী হয়ে থাকলুম আমরা। তাহলে আমাদের একটা উৎসব পালন করতে হবে বই কি। কারেক্ট, এই না হলে আমার শাশুড়ি মা। মানে আমি যেটা বলতে চাইছিলাম অ্যাকচুয়ালি সিংহরায় বাড়ির বড় নাতির বিয়ে বলে কথা, তো একটু হইচই করে করতে হবে নাকি? কি রে ইমন, কত কিছু প্ল্যান করতে হবে। চল 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 কর। হ্যাঁ মানে প্ল্যান করতে হবে কি বলতে পারেন, একরকম প্ল্যান হয়ে গেছে। বড় বৌদি তো আপনাদের ফোন করে জানিয়েই ছিল, তাও আমি আজকে এসেছি বরপক্ষর তরফ থেকে আপনাদের সবাইকে ইনভাইট করতে। আসলে আমরা সবাই মিলে ঠিক করেছি যে আজকের দিনে খড়ি আর ঋদ্ধির বিবাহবার্ষিকীটা আমরা একসঙ্গে পালন করব সবাই মিলে। তো তাই আমরা ডিসাইড করেছি যে চুপ করে গেলি কেন? না মানে আমরা ঠিক করেছি যে তুই নতুন করে তোর বউকে মালা পরাবি, তোদের শুভ দৃষ্টি হবে, মানে বলতে পারিস একটা ওই ছোটখাটো মিনি ওয়েডিং উই প্ল্যান্ড। ইয়েস, মানে মেজদি এখন এখানেই থাকবে, তোমার সঙ্গে মেজির আবার সেই সন্ধ্যেবেলা দেখা হবে ছাদনা তলায় একেবারে কোণের সাজে। আরে তোরা যে কি বলিস না, এরকম আবার হয় নাকি?